দুষ্টুমি করে গৌরব ও নন্দিনীর মধ্যে ফোন আলাপ করিয়ে দিল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নন্দিনী সমস্ত কিছু বলাই তখন সবাই বলতে থাকে, আমরা আমরা সবটা জানি, সবটা জেনে বুঝে এখানে এসেছি আর আমরা এতে রাজি আছি। এরপরে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, আপনারা সত্যি সত্যি ধন্য, আপনাদের মতো মানুষ হয় না। তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে, আপনি তো গগেন্দ্রনাথ চৌধুরী তাই না? তখন এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় গগেন। তখনই তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে, আপনাকে তো সবাই গগেন নামেই চেনে, আর আপনার ছেলে গৌরব চৌধুরী। এ কথা শুনে দেখা যাবে তখন লোকটি বলতে থাকে, আপনি আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? আপনি কি কোনো গোয়েন্দাতে আছেন নাকি? তখনই দেখা যাবে গৌরবের কাকিমুনি বলতে থাকে, বুঝতে পারছি না, আপনার কথাগুলো কেমন যেন খুব রুড লাগছে। আপনার কথাগুলো শুনে কেমন যেন একটা লাগছে, বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। তখনই বলরাম বলে, এ বিয়ের ঘটকালিটা মনে হয় কর্ণ চ্যাটার্জি করছে তাই না? তখনই এ কথা শুনে দেখা যাবে গগেন্দ্রনাথ চৌধুরী বলতে থাকে, আচ্ছা আপনি কি বলতে চাইছেন? আপনি কি কোনো উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলছেন? তখনই দেখা যাবে এ কথা শুনে তখন মায়া অবাক হয়ে বলরামের দিকে তাকিয়ে থাকে। তখনই বলরাম বলে, না আসলে জিজ্ঞেস করছিলাম যে আসলে এই ঘটকালিটা কর্ণ চ্যাটার্জি করেছে কিনা। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি হচ্ছে এসব? এখানে এসব কেন করা হচ্ছে? পরশুরাম, তোমার বন্ধুকে বলো চুপচাপ থাকতে, এত কথা বলার তো কিছুই নেই, এত এখানে কথা বলছে কেন ও? ও কি মিন করতে চাইছে বলো তো? তখনই দেখা যাবে এ কথা শুনে বলরাম বলতে থাকে, আমি তো কিছু মিন করতে চাইনি, শুধু এটুকু জানা ছিল যে এই ঘটকালিটা আপনি করেছেন কিনা। যদি আপনি করে থাকেন সেটা বলুন, বলতে অসুবিধা কোথায় তাই না? তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কোনো অসুবিধে নেই, কিন্তু কিন্তু তুমি এই কথাটা কেন জিজ্ঞেস করছো? আমি ঘটকালি করেছি, হ্যাঁ আমি ঘটকালি করেছি, তাতে তোমার সমস্যা কোথায়? তখনই দেখা যাবে এ কথা শুনে বলরাম বলতে থাকে, না আসলে আপনার ঘটকালিতে একটু সন্দেহ আছে তো, পরে না কাবিরের মতোই বেরোয়, এটা এটা আসলে ভয় পাওয়ার মতোই। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে গৌরবের কাকাই বলতে থাকে, আচ্ছা আপনি তো দেখছি গোয়েন্দার মতো কথা বলছেন, আপনি কি কোনো গোয়েন্দাতে আছেন? তখন এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় বলরাম। তটিনী বলতে থাকে, আপনি আপনি কি মিন করতে চাইছেন? হ্যাঁ ও গোয়েন্দাতেই আছে। তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে, আপনারা যদি মনে করেন যে আমি গোয়েন্দাতে আছি তবে আমি গোয়েন্দাতে আছি, কিন্তু কিন্তু এই প্রশ্নের উত্তরটা তো দিতে হবে তাই না? উত্তরটা তো চাই। তখনই গগেন্দ্রনাথ চৌধুরী বলতে থাকে, আচ্ছা আপনি বলুন তো আপনি কি জানতে চান? আপনি একদম ঝেড়ে কাশুন, এভাবে এভাবে কেন প্রশ্ন করছেন? তখনই দীপালি বলে, প্লিজ বাবা তোমরা এভাবে এভাবে এখানে সিন ক্রিয়েট করো না, ওনাদের অপমান করো না। তখনই দেখা যাবে গগেন্দ্রনাথ চৌধুরী ও গৌরবের মা বলতে থাকে, হ্যাঁ এবার এসব বন্ধ করুন আর বন্ধ করে আশীর্বাদ শুরু করুন। এরপরে দেখা যাবে নন্দিনীর আশীর্বাদ শুরু হয়ে যায়, একে একে সবাই মিলে আশীর্বাদ করতে থাকে নন্দিনীকে। তখনই দেখা যাবে বলরাম মনে মনে বলতে থাকে, আমি জানি যে ওনার জীবনটা নষ্ট হতে চলেছে, কিন্তু আমি ওনার জীবনটা কিছুতেই নষ্ট হতে দেব না। তখনই পরশুরাম বলরামকে বলতে থাকে, কি রে বেটা, এত এত নন্দিনী মুখার্জিকে নিয়ে ভাবছিস কেন? কোনো কোনো ডালমে কুচ কালা হে নাকি? তখন এই কথা শুনে দেখা যাবে বলরাম বলতে থাকে, না রে বস, এজন্য নয়, কিন্তু আমার আমার মনে হচ্ছে কোনো একটা ঝামেলা আছে। কর্ণ চ্যাটার্জির দেখা পাত্র মানেই কাবির চ্যাটার্জির মতোই চরিত্র। এ কথা শুনে তখন পরশুরাম বলতে থাকে, আমি বুঝতে পারছি, কিন্তু আমার শ্বশুরমশাই যে ওনাকেই পছন্দ করেছেন, আমি এখন কি করব বুঝতে পারছি না। আমি তো চারপাশ থেকে একদম একদম মেরে যাচ্ছি তাই না? আমি তো একদম শেষ হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না, চারপাশ থেকে আমাকে মনে হচ্ছে একদম অক্টোপাসের মতো গিলে খাচ্ছে। এদিকে দেখা যাবে গগেন্দ্রনাথ চৌধুরী বসে বসে কাজ করছে। তখনই তটিনী দুষ্টমি করে ফোন করে আর বলতে থাকে, আপনি কি গৌরব চৌধুরী বলছেন? তখনই দেখা যাবে ওপাশ থেকে বলতে থাকে, হ্যাঁ আমি গৌরব চৌধুরী বলছি, কোনো সমস্যা? কে বলছেন আপনি? তখনই তটিনী বলে, আসলে আমি কে বলছি বুঝতে পারছেন না? আপনি আপনি কেন আসলেন না? তখনই এ কথা শুনে দেখা যাবে গৌরব বলতে থাকে, আমি বুঝতে পারছি না আপনার কথাগুলো, আপনি এসব কি বলছেন? আর অযথা কেন ফোন করেছেন? আমি এখন ব্যস্ত আছি, আমাকে কাজ করতে দিন, কাজে সমস্যা হচ্ছে আমার। আসলে আসলে আমি একটা
বিজ্ঞাপন সংস্থা চালাই, এখানে আমার কাজে খুব খুব চাপ, এখানে আমি কাজ করছি, তাই প্লিজ আপনি ফোনটা রেখে দিলে ভালো হতো। তখনই তটিনী বলে, কেন কেন এত ফোন রাখার এত তাড়া কেন? তুমি আমাকে চিনতে পারছো না? এই কথা শুনে দেখা যাবে গৌরব বলতে থাকে, ডিরেক্ট তুমি তুমি বলে সম্বোধন করছেন, আপনি কি আমাকে চেনেন নাকি? তখনই তটিনী বলে, হ্যাঁ চিনি, কেন চিনবো না? তুমি চেনো না আমাকে? অবশ্যই তো চেনো, এভাবে ন্যাকামো করছো কেন? তখনই ওপাশ থেকে গৌরব বলে, আমি বুঝতে পারছি না আপনি কে, অযথা কেন কেন এরকম করে সিনক্রিয়েট করছেন? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি আপনাকে চিনি না। তখনই তটিনী বলে, কেন কেউ কি নেই? কেউ কি নেই আপনার? এভাবে এভাবে আমাকে আমাকে কষ্ট দিতে পারলেন? তখনই কথা শুনে গৌরব বলতে থাকে, আমি সত্যিই বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন, আর আপনি কে? এভাবে এভাবে কেন সিনক্রিয়েট করে কথা বলছেন? আপনার কথাগুলো কেমন যেন আমার বিরক্তিকর লাগছে। তখনই তটিনী বলে, কেন কেন গো গবেষণা, এভাবে এভাবে কেন বলছো বলো তো? তখনই দেখা যাবে এ কথা শুনে সবাই হাসতে থাকে। এরপরেই তটিনী নানান রকমের কথা বলতে থাকে। এটা শুনে প্রাচী বলতে থাকে, সত্যি চর্দি ভাই, তুই পারিসও বটে, তোর কথাগুলো শুনে আমাদের খুব হাসি পাচ্ছে। তখনই নন্দিনী যখনই বলতে যাবে যে ও নন্দিনী নয়, ও তটিনী, ঠিক তখনই দেখা যাবে সবাই মিলে নন্দিনীর মুখ চেপে ধরে। তখন তটিনী বলতে থাকে, আপনি আপনি তো আসতেই পারতেন তাই না? আজকে তো আশীর্বাদ ছিল, আপনি আসতেন, আপনাকে একটু দেখতাম। তখনই গৌরব বলে, ও তার মানে আপনি আপনি নন্দিনী মুখার্জি বলছেন? তখনই তটিনী বলে, হ্যাঁ আমি নন্দিনী মুখার্জি বলছি। আপনি আপনি আসতেই পারতেন, আমি তো কত কত আশা নিয়ে বসেছিলাম যে আপনি আসবেন, আপনাকে আমি দেখবো। তখনই গৌরব বলে, এসব কি বলছেন আপনি? আপনি আমার জন্য ওয়েট করছিলেন, কিন্তু আমার তো অনেক কাজ ছিল, তাই আমি যেতে পারিনি। এক্স্যাক্টলি অনেক বড় একটা ক্লায়েন্ট আসবে, সেই ক্লায়েন্টকে আমাকে আমাকে মিট করতে হবে, তাই আমি যেতে পারিনি। কোনো সমস্যা নেই, আমরা পরে এক সময় দেখা করে নেব। তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, ঠিক আছে, বুঝতে পারছি আপনার আপনার অনেক অনেক বিজ্ঞাপন, অনেক কাজ আছে, তাই বলে কি এইরকম একটা সুন্দর মুহূর্ত আপনি উপভোগ করবেন না? এভাবে সমস্ত কিছু নষ্ট করে দেবেন? তখনই কথা শুনে দেখা যাবে ওপাশ থেকে বলতে থাকে, আসলে সেরকম কিছুই নয়, আসলে আসলে এই সংস্থাটার মাথায় বসে আছি আমি, সংস্থাটা তো আমাকেই দেখতে হয়, সমস্ত কিছু আমাকেই আমাকে ঠিক করতে হয়, তাই আমি আর কিছুই করতে পারিনি। এরপরে দেখা যাবে তটিনী বলতে থাকে, আপনি আপনি তো দেখছি খুব 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 বাজে একটা লোক, আপনি যদি আসার চেষ্টা করতেন অবশ্যই আসতে পারতেন, কোনো না কোনো ভাবে আসা যেতই, আপনি কেন আসলেন না বলো তো? এদিকে দেখা যাবে আরাধ্যা, প্রাচী, প্রার্থনা ও আয়ুষী সবাই মিলে হাসতে থাকে তটিনীর কাণ্ড দেখে। তখনই প্রাচী বলে, চর্দি ভাই, আরো 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 করে ওনাকে পচা, এভাবে যদি কথা বলিস তবে লোকটা সত্যিই ঘাবড়ে যাবে, মানে বুঝতে পারবে না যে আসলে কে কথা বলছে। এরপরে নন্দিনীর মুখ চেপে ধরে থাকায় নন্দিনী বারবার কথা বলার চেষ্টা করে। তখনই সবাই মিলে জোর করে নন্দিনীর মুখ চেপে ধরে আর বলতে থাকে, একদম কথা বলবি না, ওকে কথা বলতে দে, ও যা বলছে বলতে দে, এভাবে কেন কেন ডিস্টার্ব করছিস বলতো? তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, দিদি তুই এমন কেন করছিস বলতো, আমাদের কথা বলতে দে। এরপরে তটিনী দুষ্টামি করতে থাকে। তখনই গৌরব বলতে থাকে, আচ্ছা আপনি অযথা কেন সময় নষ্ট করছেন, আমার ফোনটা রাখুন। আমি আমি বুঝতে পারছি না যে আপনি আপনি আসলে কি করতে চাইছেন, কি বলতে চাইছেন, আপনার কথাগুলো সত্যি আমি জাস্ট সহ্য করতে পারছি না। তখনই নন্দিনী বলে ওঠে, ও ও মিথ্যে বলছে, ও ও তটিনী, ও নন্দিনী নয়। তখনই দেখা যাবে এ কথা শুনে গৌরব হাসতে থাকে। এদিকে এদিকে আরাধ্যা বলতে থাকে, বর্দি ভাই সবটা ভেস্তে দিলি, তোর কারণে সবকিছু নষ্ট হয়ে গেল। এদিকে দেখা যাবে গৌরবের সঙ্গে কথা বলতে থাকে নন্দিনী। নন্দিনী বলতে থাকে, ও আপনার সঙ্গে প্র্যাঙ্ক করছিল। আমি আমি নন্দিনী, আর ও তটিনী, আমার ছোট বোন, আপনার শালিকা। তখন এ কথা শুনে দেখা যাবে গৌরব বলতে থাকে, তবে তো দেখছি শালিকাগুলো আমার খুব বিচ্ছু, ওরা তো খুব দুষ্টু তাই না? তখনই নন্দিনী বলতে থাকে, হ্যাঁ ওরা ওরা খুব দুষ্টু, ওরা অনেক দুষ্টু, আপনাকে আপনাকে ওরা লেকফুল করছিল। তখনই দেখা যাবে আয়ুষী বলতে থাকে, এভাবে এভাবে প্রেম করতে হবে না, একটু লাউড স্পিকারে দে, আমরাও একটু শুনি। তখনই দেখা যাবে গৌরব বলতে থাকে, আসলে আসলে আমার যাওয়াটা হয়নি, আপনার বোন বলছিল যে আমি কেন যাইনি, আসলে আমি যেতে পারিনি, আমার একটা কাজের চাপ ছিল, তো তাই একটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে হবে। তখনই তটিনী বলতে থাকে, এই যে হবু জিজু, অনেক প্রেম করেছো, আর নয়, এভাবে এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করা তো কোনোভাবেই যাবে না, আমাদের সামনে প্রেম করতে হবে। এভাবে এভাবে লুকিয়ে লুকিয়ে বউকে কি বলা হচ্ছে শুনি। তখনই দেখা যাবে
আয়ুষী বলতে থাকে, ছোটি ভাই তুইও না, ওরা একটু প্রেম করছে, তুই অযথা ওদের মধ্যে এরকম করে কাবাব মে হাড্ডি হতে যাচ্ছিস, এরকম করে তুই কেন অযথা ওদের মধ্যে ঝামেলা করছিস বলতো। তখনই তটিনী বলতে থাকে, শুনুন, আপনাকে এখন আমরা ভিডিও কল করব, এর মধ্যে আপনাকে দেখে বলতে হবে কোনটা নন্দিনী মুখার্জি আর কোনটা নন্দিনী মুখার্জি নয়, এটা আপনাকে বলতে হবে। আর যদি বলতে না পারেন তবে আপনাকে আমাদের ট্রিট দিতে হবে, আর যদি বলতে পারেন তবে আমরা আপনাকে ট্রিট দেব, ঠিক আছে? তখন এই কথা শুনে দেখা যাবে গৌরব বলতে থাকে, ঠিক আছে, কিন্তু আমার তো এখন কাজ আছে। তখনই তটিনী বলে, রাখুন তো আপনার কাজ, কাজ দিয়ে কি করবেন? এই সময়টা কি কখনো ফিরে পাবেন? আপনার আপনার উডবি ওয়াইফকে একটু সময় দিন, এভাবে যদি শুধু কাজই করেন তবে কি করে হবে? তখনই তটিনীর কথা শুনে গৌরব বলতে থাকে, ঠিক আছে, ঠিক আছে, আপনারা শালিকারা যখন যখন জোর করছেন তখন তো একটু সময় দিতেই পারি। তখন এই কথা শুনে দেখা যাবে গৌরবের কথা শুনে তটিনী বলতে থাকে, ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে নন্দিনীকে বলতে থাকে, সত্যি দিদিভাই, তুই যদি এই ছেলের সঙ্গে সুখে থাকতে পারিস তবে আমরা অনেক খুশি হব, অনেক হ্যাপি হব। আমাদের তো মনে হচ্ছে যে আমাদের জিজু অনেক ভালো। এরপরে দেখা যাবে তটিনী ভিডিও কল করে। এরপরে এদিকে দেখা যাবে গৌরব বলতে থাকে, সত্যি সত্যি ওরা ওরা অনেক দুষ্টু, ওরা যদি দুষ্টু না হতো তবে কি এরকম করে প্র্যাঙ্ক করতো? এরপরে দেখা যাবে এরপরে দেখা যাবে তটিনী ভিডিও কল করলে তখনই তটিনী বলতে থাকে, এবার এবার আপনাকে দেখে বলতে হবে যে কোনটা কে। এরপরেই দেখা যাবে তটিনী একে একে সবাইকে দেখাতে থাকে। তখনই গৌরব বলতে থাকে, না এটা নয়, এটাতে মাথায় সিঁদুর আছে। আর এরপরে একে 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 আরাধিয়া ও আয়ুষীকে দেখে বলতে থাকে, এই দুটো নয়, এই দুটোরও মাথায় সিঁদুর আছে। এরপরে প্রার্থনা ও প্রাচীকে দেখে বলতে থাকে, এরা তো হতেই পারে না, কারণ তো এরা তো একদম বাচ্চা মেয়ে। আর আমি আমি নন্দিনীর ব্যাপারে যেটুকু শুনেছি, ও শ্যামবর্ণে, অনেক সুন্দর দেখতে, অনেক অনেক সুন্দর। এরপরে দেখা যাবে আয়ুষী বলতে থাকে, সত্যি সত্যি জিজু, আপনি আপনি অনেক অনেক স্মার্ট। আপনি যদি স্মার্ট না হতেন তবে এভাবে আপনার বউকে খুঁজে নিতে পারতেন না। এরপরে দেখা যাবে নন্দিনীর সামনে ফোন নিয়ে যেতে গৌরব বলতে থাকে, হ্যাঁ এটাই এটাই নন্দিনী। এ কথা শুনে নন্দিনী খুশি হয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ আমি নন্দিনী। এরপরে দেখা যাবে গৌরব ও নন্দিনী একে অপরের সঙ্গে ভিডিও কলে কথা বলতে থাকে। তখনই গৌরব বলতে থাকে, সত্যি আপনার বোনগুলো অনেক দুষ্টু। এরপরে দেখা যাবে নন্দিনী ও গৌরব কথা বলতে থাকলে তখনই প্রাচী এসে বলতে থাকে, হাউ রোমান্টিক, তোমাদের রোমান্স দেখে তো আমার আমার খুব ইচ্ছে করছে। কি কপাল আমার, একটা বয়ফ্রেন্ডও জুটাতে পারলাম না। তখনই প্রার্থনা বলে, তোর দ্বারাই কোনো কিছুই সম্ভব না রে প্রাচী, তুই কিচ্ছু করতে পারবি না। বয়ফ্রেন্ড জুটাতে, ছেলে পটাতে জানতে হয়, আমাদের থেকে ট্রেনিং নিস। এরপরে দেখা যাবে গৌরব বলতে থাকে, সত্যি সত্যি আপনার বোনগুলো অনেকগুলো, ওদেরকে ওদেরকে নিয়ে আমি অনেক মজা করতে পারবো, আমার অনেকগুলো শালিকা হবে। তখনই দেখা যাবে এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, হ্যাঁ ওরা ওরা অনেক দুষ্টু, আমরা আমরা অনেকগুলো বোন। তা এরপরে দেখা যাবে আরাধিয়া বলতে থাকে, এই বর্দি ভাই, একটু একটু শর্টকাটে কথা বল, এত কথা বলে সময় নষ্ট করিস না। আমরা তো এখন একটু মজা করব, তাই না? তুই যদি শুধু প্রেমই করে যাস, এভাবে ফোনে ফোনে প্রেম করে কি কোনো লাভ হবে? প্রেম তো সামনে থেকেই করতে হবে। তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, আমার দিদিটা দেখি অনেক লজ্জা পাচ্ছে। দিদি, লজ্জা পাচ্ছিস কেন? একদম লজ্জা পাবি না, লজ্জা পাওয়ার তো কিছুই নেই, তাই না? তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে, তোরা সবসময় দুষ্টুমি করিস, কোথায় আমি লজ্জা পাচ্ছি? একটুও লজ্জা পাচ্ছি না। তখনই গৌরব বলে, সত্যি আপনারা আপনারা যা শুরু করেছেন না। এরপরে নন্দিনীকে বলতে থাকে, আপনি আপনি অনেক সুন্দর। তখনই নন্দিনী বলতে থাকে, থ্যাংক ইউ আমাকে আমাকে সুন্দর বলার জন্য, কিন্তু আপনাকে একটা কথা বলার জন্য আমি আপনাকে ফোন করেছিলাম। আমার অতীতে একটি ঘটনা ঘটে গিয়েছিল। আমার আমার আগে বিয়ে হয়েছিল, আপনি কি জানেন? তখনই গৌরব বলে, হ্যাঁ বলুন আপনি। এরপরে নন্দিনী বলতে থাকে, আমার বিয়ে হওয়ার পরে আমার সিঁদুরদান হয়, সবকিছু হয়, বাড়ি থেকে বিদায় হয়। বিদায় হওয়ার পরে আমার গাড়িটা কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে আচমকায়। আমার গায়ে একটু আজও লাগেনি, কিন্তু আমার হাজবেন্ড সেখানেই মারা যায়। এরপরে আমার শ্বশুরবাড়ি আর আমাকে অ্যাকসেপ্ট করেনি। এরপরে আমি আমি এই বাড়িতে এসে পড়ি, আমার বাবার বাড়িতে আমার ঠাঁই হয়। তখনই গৌরব বলে, থ্যাংক ইউ আপনি আমাকে আমাকে এভাবে সমস্ত সত্যটা জানানোর জন্য। আমি আগে থেকে সবকিছু জানতাম, তারপরেও যে আপনি নিজের মুখে জানিয়েছেন, এটাই অনেক। এরপরে দেখা যাবে গৌরব বলতে থাকে, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করতে চান? এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়, সবাই হাসতে থাকে আর